দুদিন আগে কেরানীগঞ্জে সাদিক এগ্রোর খামার থেকে দুদক কর্মকর্তারা আমদানি নিষিদ্ধ 7টি ব্রাহ্মা গরু জব্দ করার পর আজ মোহাম্মদপুরের খামারে পাওয়া গেছে আরও 6টি। সেখান থেকে বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, আজ মোহাম্মদপুরের খামারে আরও 6টি ব্রাহ্মা গরু জব্দ করা হলো। সব মিলিয়ে অভিযানের বিস্তারিত দুদক কর্মকর্তারা কি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন? আরও আপনি জানাবেন। ধন্যবাদ সিয়াম। ব্রাহ্মা জাতের যে আমেরিকান প্রজাতির যে ব্রাহ্মা জাতের গরু রয়েছে, এটি এই সাদিক এগ্রোর খামার থেকে আরও বাদবাকি যে 6টি গরু সেটি উদ্ধার করা হয়েছে। সিয়াম, আমি আপনাকে দেখাতে চাই যে গরুগুলো আসলে চরম একটা আলোচনার বিষয় ছিল। এই গরুগুলো কিন্তু 2021 সালে 18টি গরু নিয়ে আসে সাদিক এগ্রো, যেটি বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার কারণে ঢাকা কাস্টমস এটিকে জব্দ করে এবং পরবর্তীতে এটি দেওয়া হয় প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সাভারের কেন্দ্রীয় যে গো প্রজনন কেন্দ্র ছিল সেখানে। এখান থেকেও কিন্তু একটি প্রতারণার মাধ্যমে, অর্থাৎ এই দুস্থ মানুষদের মাংস বিক্রি করার কথা বলে, অর্থাৎ যে মাংসটি দেওয়া হয় সেটির কথা বলে কিন্তু যে সাদিক এগ্রোর যে ইমরান রয়েছেন মালিক, তিনি কিন্তু এই গরুগুলো নিয়ে আসেন এবং পরবর্তীতে এই গরুগুলো কিন্তু তিনি দুস্থ মানুষদের মাংস নিয়ে আসার পরেও তিনি কিন্তু মাংস কেটে বিক্রি করেন। এটি কিন্তু জীবিত এখানে রয়েছেন, যেটির প্রমাণও পায় এবং এরই ভিত্তিতে দুদক কিন্তু অভিযান চালায় এবং আজকে দুপুর থেকে অভিযানে এখান থেকে এই 6টি গরু উদ্ধার করা হয়। বাদ বাকি যে আরও 15টি গরু রয়েছে সেটি উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে এবং এই গরুগুলো যে আটক করা হয়েছে এটিও কিন্তু আবারও সেই গো প্রজনন কেন্দ্রে, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের যে গো প্রজনন কেন্দ্র রয়েছে সেখানে হস্তান্তর করা হবে। এটির তথ্য আমাদেরকে সর্বশেষ দুদক জানিয়েছে এবং এটির প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। অলরেডি এখানে এই গো প্রজনন কেন্দ্রে একটি ট্রাক চলে এসেছে। তো এই যে জটিল প্রক্রিয়াটি আসলে হচ্ছে, এই যে প্রতারণাটা হয়েছে, এটিতে দুদক কিন্তু এই যে সাদিক এগ্রোর যে মালিক রয়েছে ইমরানের, তার কিন্তু প্রতারণার একটা প্রমাণ কিন্তু তারা পেয়েছেন, যেটি আমাদেরকে একটু আগেই জানিয়েছেন। তো সর্বশেষ এই বলতে হয় যে এই যে গরুগুলো রয়েছে এগুলো আবারও গো প্রজনন কেন্দ্রে দেওয়া হচ্ছে এবং এগুলো পরবর্তীতে আসলে এই প্রজনন কেন্দ্রে যে নেওয়া হচ্ছে, পরবর্তীতে এগুলো আবারও মাংস কেটে বিক্রি হবে কি না সেটিও কিন্তু আসলে নিশ্চিত করে আমাদের গো প্রজনন কেন্দ্র যে পরিচালক রয়েছে তিনি কিন্তু বলতে পারেন। তবে তিনি যেটি আমাদেরকে বলেছেন যে প্রতারণার মাধ্যমের যেটি সাদেক এগ্রো ইমরান করেছে সেটি হওয়ার সম্ভাবনা একেবারেই ভবিষ্যতে আর থাকবে না। তো এই ছিল, এখন আসলে গরুগুলো এখান থেকে আবারও গো প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে এই সাদিক এগ্রোর যে খামার রয়েছে এখান থেকে ব্রাহ্মা জাতের গরু উদ্ধারের সর্বশেষ অবস্থা। সিয়াম।